হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। এর সাধারণত অনেকেই এখন করে না, এটা পুরনোই রান্না। তো দেখুন আমি কিভাবে বানিয়েছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি শাকটাকে এরকম একটু ছোটো ছোটো করে একটু কেটে রেখেছি। আর আমি ঝোলটার জন্য একটা মশলা করে নেবো। আমি কিছুটা রাঁধুনি নিয়ে নিয়েছি, আদা আর 3টে মতো কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেবো। এই তরকারিতে রাঁধুনি লাগবেই, রাঁধুনি ছাড়া এটা একদমই হবে না। তাই মশলাটাকে আমি একটু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেল আমার এটা। এটা কড়াই বসিয়ে দিয়েছি। এই মাছটাকে আমি ভেজে নেবো, সেই জন্য মাছটার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেবো। কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। একটু লাল লাল করে ভেজে নেবো। এবার একটু উল্টে দিলাম, আমি উল্টে পাল্টা একটু ভেজে নেবো, লাল লাল করে একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখছি। ওই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম প্রথমে। রান্না তো যেহেতু করবো সেহেতু কড়াইটা আমি নামালাম না, ওই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটতে দেবো। জলটা গরম হয়ে গেছে আমার মোটামুটি। এবার আমি শাকটা প্রথমে দিয়ে দেবো। নেড়ে দিচ্ছি আমি। তিনটে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে দিতে হবে পেঁয়াজটা। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি আমি। থালা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমি দেখছি কতটা হয়েছে। দেখুন এটা আমার ফুটে গেছে, একদম ফুটছে। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আরেকবার আমি ঢেকে দেবো। ঢাকাটা খুলছি আমি। শাকগুলো বেড়ে আমার বেশিটাই সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি চিংড়ি মাছগুলো এবার এটাতে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। নুনটা আমি দেখে নিয়েছিলাম, একটু কম হলো, এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমার কম হয়েছিল। একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি। এটা হয়ে গেছে, এটা এবারে নামিয়ে রাখলাম। এবার এটাকে আমার একটা ফোড়ন দিতে হবে। এবার একটা কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়ে দিলাম।
একটু পেঁয়াজকে আমি একটু থেতো করে রেখেছিলাম, পেঁয়াজটাকে একটু থেতো করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভেজে নেবো। এর মধ্যে আবার একটু রাঁধুনি দিয়ে দিলাম আমি। এই রান্নাটা পুরো রাঁধুনিরই রান্না, লাস্টে আবার রাঁধুনি ফোড়ন দিতে হবে। এবারে ঝোলটাকে এবার মধ্যে আমি ঢেলে দিলাম। সত্যি বলতে কি এটা দারুণ লাগে খেতে ভাতের সাথে, এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। এভাবে করে দেখবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। তো দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম, আপনারা বানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।